যাবেন না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। চলো, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো ব্লগটা কিন্তু আজকে সকাল থেকে স্টার্ট করলাম। আজকে সকালবেলা দেখতেই পাচ্ছ যে একটু রেডি হয়ে রয়েছি। তার কারণ হচ্ছে যাব হচ্ছে আজকে বাজারে। তো বহু বছর পর বলা যায় যে সকালবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে যাব হচ্ছে বাজারে। আর আজকে হচ্ছে রবিবার। আর চলো, সবাইকেই প্রথমেই জানাই শুভ রথযাত্রা। সবাই খুব ভালোভাবে কাটাও রথটা, সবাই খুব আনন্দ করে কাটাও। আজকে হচ্ছে রথ, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা তিনজনেই, মানে আমরা ফুল ফ্যামিলি মিলে বাজারে যাচ্ছি। তোমাদের দাদাভাই আমাকে বললো হট করে যে চলো বাজারে চলো। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, কারণ আমার মাঝে মধ্যে না ইচ্ছা করে যে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বাজারে যাই সকালবেলা, ঠিক আছে? তো এই আর কি, যাই হোক চলো, রেডি তো হয়ে পড়েছি। মামা তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। চলো, তার আগে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করা যাক। চলো বেরানো যাক। মামা, তারপরে দেখো বলতে বলতে কিন্তু আমরা বাজারে চলে এসেছি। আর বাজারে চলে এসে দেখো ঘুরঘুর করছি। আর কী পরিমাণে রোদ, কি বলবো। সত্যি কথা বললি, সকালের বাজারে আসার এক্সপিরিয়েন্স অনেক দিন নেই, ওই জন্য মানে কি বলবো, এসে ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তারপরে দেখো আমরা লাইন টপকে ওই পারে গেছিলাম ঠাকুরের জন্য ফুল আনার জন্য। তো তখন একটা ট্রেন ঢুকছে আর মাম্মামের বায়না ট্রেন দেখবে, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি ট্রেনটা দেখার জন্য। তারপরে কিন্তু দেখো এখানে নিয়ে নিতে চলে গেছি ঠাকুরের মিষ্টি। আর এখানে এই দেখো মাম্মাম গোল গোল করে ঘুরছিল। তো রাস্তাঘাটে একে তো রবিবারের বাজার, প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড। দেখো মিষ্টি দোকানে কি লাইন। তুমি দাদাভাই মিষ্টি নিচ্ছে, তাই তো মামা? প্রচণ্ড লাইন। চলো মিষ্টিটা নিয়ে নিই। ফুল নেওয়া হয়ে গেছে। রোদের জন্য আর কি করবো, আমার তো বেরিয়েই মাথা ঘুরাচ্ছে, এমন অবস্থা রোদে, প্রচণ্ড পরিমাণে রোদ। চলো বাজার থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে একেবারে সকালের চা আর ব্রেকফাস্ট করে নিয়েছি। তো চলো দেখাই ব্রেকফাস্টে কী রয়েছে। তো এই দেখো এখানে চা করে নিয়েছি, এটা মামামের ছাতু। আর এই যে এখানে আমি বাটার দিয়ে ব্রেড সেঁকে নিয়েছি। আর এই যে তোমার দাদাভাইয়ের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, ওকে দিয়েছিলাম ডিম সেদ্ধ আর ওখানে ব্রেড। আমি আর ডিম সেদ্ধটা খাবো না, আমি শুধু ব্রেড খাবো আর চা খাবো। আর এটা মামামের খাওয়া। চলো খেয়ে নিই, কারণ বাজার থেকে এসে হাঁপিয়ে গেছে এত গরমে আর এত ভিড়ে। তো দেখো তোমরা তো দেখতে পেলে বাজার থেকে কি নিয়ে আসা, কি নিয়ে আসা হলো তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো সেটাই দেখাচ্ছি। আর কি রান্না করব সেটাও একবারেই এখন বলছি তোমাদেরকে। এই সময় মামামকে একদম স্নান টান করিয়ে ওই দেখো নিচে বসে বসে ড্রয়িং করছে আর টিভি দেখছে। তো ওকে স্নান টান করালাম, করিয়ে খাইয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিচ্ছি তুমি খেলো এবার। আর এবার হচ্ছে আজকে কিছুই বেশি ঝামেলা করব না, কারণ ঠাকুর ঘরে অনেকটা কাজ আছে আজকে, মানে পুজো দিতে টাইম লাগবে, বুঝতেই পারছো। আর মামামের রথটা এখন সাজাবো না, ওটা দুপুরবেলা খেয়ে দিয়ে সাজাবো, কারণ ফুল দিয়ে করবো তো, নাহলে ফুলগুলো সব কালো হয়ে যাবে, বুঝেছো? সবই তোমাদেরকে দেখাবো। যাই হোক, তো চলো আগে রান্না কি করছি সেটা একবার বলে দিই আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো চলো, এই দেখো, দেখতে পাচ্ছ অলওয়েজ ফেভারিট ইলিশ মাছ। তো ইলিশ মাছ আনা হয়েছে, এটা করব হচ্ছে সর্ষে বাটা, ঠিক আছে? আর এই যে মাথাটা হবে ভাজা। তো তারপরে দেখো আলাদা করে তোমাদের সাথে কোনো রেসিপি আর শেয়ার করলাম না, তোমরা আগেও আমার চ্যানেলে দেখেছো। তো যাই হোক, এখানেই দেখো আমি তেল গরম করে তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। গ্যাসটা তখন হাই ফ্লেমে রেখেছি। এবার দেখো পুরো পরিমাণ মতো ঝোল দিয়ে এবার গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমে 5 মিনিট দিয়ে বাকিটা কমিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নেব।
যাই হোক, তারপরে দেখো স্নান টান কমপ্লিট করে কিন্তু আমার ঘরের জগন্নাথের পুজো দিলাম। তো এই দেখো, এটা হচ্ছে আমার ঘরের জগন্নাথ আর কি। তো কেমন লাগছে জানিও। গাছের ফুল, কেনা ফুল সব দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি ঠাকুর ঘরটাকে। আর এই দেখো, খুব সুন্দর লাগছে, মানে আমার নিজের কাছে তো ভালো লাগছে সাজানোটা। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেশ কিছু গাছের পরিচর্যা করলাম। সেটা তোমাদেরকে শেয়ার করতে পারি, কারণ ক্যামেরা করার মতো কিছু ধারাবাহিক পাচ্ছি। যাই হোক, এখন চলে এসেছে মামামের রথ সাজাতে। চলো ফার্স্টে তোমাদেরকে রথটা দেখাই। রথটা কাছে করলাম, এটা হচ্ছে মামামের রথ, ঠিক আছে। তারপরে দেখো রেডি ঠেডি হয়ে মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি রথ টানার জন্য। আর এই দেখো আমার সোনামাকে কত মিষ্টি লাগছে। আর ওকে তো তোমরা চিনতেই পারছো, হচ্ছে শ্রেষ্ঠা। আমরা আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়িতেই ওরাও মানে থাকে আর কি। তো এই দেখো, এখানে আরেকটা রথ বেরিয়েছিল আমাদের পাশে। তারপরে দেখো রথের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে পাঁপড় ভাজা আর জিলাপি। সেটা কি বাদ দিলে চলে বলো? তো এখানে কিন্তু দেখো মা এসেছিলো, মা সন্ধ্যাবেলায় এসছে রথ যখন টানা হচ্ছিলো তখন। তারপরে এখানে সবাই মিলে পাঁপড় ভাজা। তো তারপরে দেখো মূল আকর্ষণ যেটা হচ্ছে আমাদের বিরাটির রথ। তো এই দেখো প্রসেশন বেরিয়ে পড়েছে। আর গাইস তোমাদেরকে আমি কি বলবো, মানে কি পরিমাণে যে ভিড় সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ভিড়। আর এই দেখো ফার্স্টে যে রথটা গেল এইটাতে যাচ্ছে কিন্তু জগন্নাথ, ঠিক আছে। তো এইটা কিন্তু এবছর প্রথম করেছে। আর এই দেখো প্রচুর প্রচুর অনেক রকম, সত্যি কথা বলতে গেলে পুরো ভিডিওটা ক্যাপচার করে তোমাদেরকে দেখাতে পারলে বেশি ভালো হতো, কিন্তু সেইটা করতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এই দেখো এক এক করে সব প্রসেশনগুলো যাচ্ছে। তো আর সব কিছুতে গান বাজছিল, ওই জন্য আমাকে কিন্তু সাউন্ডটা অফ করতে হলো, না হলে কিন্তু কপিরাইট চলে আসবে, ঠিক আছে। প্রত্যেক কটা আর দারুণ দারুণ সব গান বাজছিল, কি বলবো, মানে খুব সুন্দর। এই দেখো এক একটা করে প্রসেশন। তারপরে দেখো মানে প্রচণ্ড। তারপরে ইসকন থেকে এই যে যারা যাচ্ছে এরা কিন্তু ইসকন থেকে এসছে, মানে ইসকনে বিদেশিরা থাকে না, তো সেইখান থেকেই আর কি। তারপরে প্রচুর প্রচুর রকমের নাচ গান, মানে অনেক রকমের। তো এই দেখো এই লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এইখানে একটা যাচ্ছে, কোনটাকে মানে কি বলে জিনিসগুলোকে সেগুলো আমি কিছুই জানি না, সেগুলো তোমাদের বলতে পারলাম না। এইখানে দেখো এই একটা প্রসেশন গেল, ওইখানে বেশ কিছু খেলা দেখাবে। তারপরে এই দেখো সামনে আরও অনেক অনেক রকম মিউজিক
মিউজিক আছে। এই দেখো এই জায়গাটা জায়গা ফাঁকা করা হচ্ছিল, এই জায়গাটায় বেশ মানে রিয়েল একটা সাপ দিয়ে কোনো কিছুর একটা খেলা দেখাবে এইখানটাতে আর কি। এই দেখো হাতে দেখতে পাচ্ছ এত ভিড়, তো তোমাদেরকে মানে আমি দেখাতে পাচ্ছিলাম না ঠিকমতোভাবে। আর তোমরা গাইস ভিড়টা দেখে কল্পনা করতে পারছো মানে পুরীর আর কি ভিড় হয়, তো মোটামুটি মানে পুরীর ভিড়কে ছাপিয়ে গেল এরকম ব্যাপার। তো আমাদের বিরাটি কিন্তু পুরো 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 বিরাটিটা কিন্তু মানে আলোয় আলো দেখতে পাচ্ছ। আর এই আলো কিন্তু পুরো আমাদের বণিক মোড় থেকে শুরু করে আমাদের বিরাটি মোড় অবধি এই লাইটিংটা কিন্তু করেছে। আর এই লাইটিংটা কিন্তু শুরু হয়েছে স্নান যাত্রার পরের থেকে। তারপরে দেখো গাইজ এই একটা মিউজিক এনেছিল, এটা হচ্ছে উড়িষ্যার কি একটা মিউজিক, যাই হোক আমি নামটা জানি না, তো দারুণ দারুণ ছিল। তো তারপরে দেখো অবশেষে কিন্তু চলে এসেছে আমাদের মেন রথ যেটা। আর কী পরিমাণে ভিড় গাইজ তোমরা শুধু দেখো একটু, মানে দাঁড়িয়ে আমি ভিডিও করতে পারছিলাম না। আর এই দেখো রথের দড়ি ধরে কিন্তু আমি একটু টেনেও নিলাম আর তোমাদেরকেও একটু দেখালাম। তো মানে আরও ভিড় হবে দেখো এরপরে, মানে প্রচুর পরিমাণে দেখো রথের সাথে সাথে কিভাবে দৌড়াচ্ছে। আর আরেকটা জিনিস জানো তো, আমরা কিন্তু জগন্নাথের প্রসাদও কিন্তু পেয়েছি। আর ওই রথের থেকে দেখো সবাইকে প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে কিন্তু দিচ্ছিল, তো আমরাও একটা ফল পেয়েছিলাম কিন্তু। তো আমরা তো পেয়ে গেছি, আর এখানে সবাই মোটামুটি প্রসাদ নেওয়ার জন্য দেখো ছুটোছুটি শুরু করেছিল। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, মানে আমাদের বিরাটিতে রথ তো মোটামুটি প্রতি বছরই হয়, কিন্তু এবছর কিন্তু সব থেকে বেশি ভিড় হয়েছে। মানে প্রতিটা মানুষের মুখে যে এত ভিড় বিরাটিতে এই প্রথমবার, ঠিক আছে, মানে যত দিন যাচ্ছে তত বেশি উন্নতি হচ্ছে আর তত বেশি ভিড়ও বাড়ছে। তো আগের বছরও হয়েছিল, আর এবছর তো বিভৎস বিভৎস, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপরে দেখো তোমাদেরকে আমি যেরকমটা বলেছিলাম যে আমাদের রাতে রয়েছে নিমন্ত্রণ, তো একেবারে চলে এসেছি রূপা বৌদির বাড়িতে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে জগন্নাথ স্থাপন করেছে আজকে রূপা বৌদি, এই জগন্নাথগুলো পুরী থেকে আনা হয়েছিল। আর আরেকটা জিনিস দেখো তোমাদেরকে আমি সবই শেয়ার করলাম, এখানে ভোগ রয়েছে 56 রকমের, ঠিক আছে। আর এই দেখো দেখতে দেখতে কিন্তু আমাদেরকেও প্রসাদও দিয়ে দিয়েছে। এই দেখো অনেক রকমের ছিল, তো আমি সব রকমের আর কি প্রসাদ খাইনি, ঠিক আছে। তো বাকি যেইটুকুনি খেলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো পলাশদারাও এসছে, মানে আমরাও এসছি তার বেশ কিছুক্ষণ আগেই পলাশদা এসছে, আর দিদি আর আমরা একসাথেই এসছি। আর এখানে দেখো বাবু, আমি ক্যামেরা অন করেছি বলে বাবু একটু নাচানাচি করছিল। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এই দেখো চিনি বুড়ি দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আমিও প্রসাদ নিয়ে বসে পড়েছি, তোমরা তো দেখতেই পেলে। তো এখানে একে একে এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর আমাদের কিন্তু রূপা বৌদির বাড়ি যেতে মোটামুটি 9:30 বেজে গেছিলো, কারণ পুরো রথটা শেষ হয়েছে তারপরে আমরা ওর বাড়িতে গেছি। যাই হোক এখানে দেখো এখন ঝটপট করে খেয়ে নেবো, কারণ আবার বাড়ি যাব। আর এই দেখো তারপরে নিয়ে নিয়েছি একটু পোলাও, খিচুড়ি, অনেক রকম খাবারের, আর আমি নাম বললাম না। দেখো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে ফ্রেশ হয়ে বিছানা টিছানা করাও কমপ্লিট হয়ে গেছে, কারণ মামা আজকে দুপুরে ঘুমায়নি, ওই জন্য ঘুমিয়ে পড়েছে, ওই জন্য বিছানা করাও হয়ে গেছে। বেশি বাজে না, বাজে মনে হয় 11টা সবে। তো তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম, অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। তো দেখা যাক এখন অবধি লাইট থাকবে কি থাকবে না জানি না, মানে উল্টো রথ অবধি। তো দেখা যাক কি থাকে কি না থাকে। তো অবশ্যই যদি থাকে চেষ্টা করব যে যদি পুরোটা তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি, মানে লাইটিংটা, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে তো জানাবেই, বললামই। আর যারা এখনও চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অল করে দেবে, তাহলে সবার ফার্স্টে পৌঁছে যাবে আমার ভিডিওর নোটিফিকেশান, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। চলো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে। আজকের মতো গুড নাইট করছি, টাটা।